হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাউস অফ স্টাইল। আমি সাবরিনা আছি আজকে আপনাদের সাথে। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকের টপিকটা কি। বাঙালি লুক, শাড়ি এবং টিপ। আমরা যতই ওয়েস্টার্ন পরি না কেন আর যতই মডার্ন হই না কেন, বাঙালি লুকের উপরে কিছুই কিন্তু যায় না। বাঙালি লুক আপনাকে লাজুক এবং একটা স্নিগ্ধ লুক দেয়, যেটা আপনি রেগুলার লাইফে একটি সুতির শাড়ি এবং ছোট্ট একটু কাজল দিয়ে কিন্তু আপনি লুকটা নিয়ে আসতে পারেন। কিন্তু আমরা মাঝে মধ্যে বাঙালি লুকের জন্য কাচের চুড়ি পরি সুতির শাড়ির সাথে। কেমন লাগে সেটা? আমি তো ভুলে গেছি কাচের চুড়ি পরতে, এখনই পরে ফেলছি। হয়ে গেল। কাচের চুড়ি কিন্তু সুতির শাড়ির সাথে বেশ মানায়। আপনার বাঙালি লুকটাকে একটু প্রমিনেন্ট করার জন্য আপনি কিন্তু কাজলটা দিয়ে নিতে পারেন। শাড়ির সাথে কাজলটা কিন্তু বেশ মানাবে। এরপর চলে আসছে আপনার ব্যাগের ব্যাপারটা। সুতির শাড়ির সাথে আপনি কোন ধরনের ব্যাগটা নিতে পারেন সেটা নিয়ে কিন্তু আমাদের প্রায় সময় একটু কনফিউশন থাকে। ঠিক এমন একটি ব্যাগ কিন্তু আপনি সুতির শাড়ির সাথে ক্যারি করতে পারেন, যেমন কিনা এরকম ঝোলা ব্যাগটা। আমরা যারা অফিস করি তারা কিন্তু প্রায় সময় শাড়িটা পরেই যেতে পারি, কিন্তু যারা আমরা ক্লাস করছি, ইউনিভার্সিটিতে যাচ্ছি, তারা কিন্তু ফতুয়াটাও প্রেফার করি বাঙালি লুকের জন্য। তো আমরা সিম্পলি কিছু অ্যাম্বুশ এবং সুতার কাজের ফতুয়া অথবা কুর্তি পরতে পারি রেগুলার ডেতে। সাধারণত আমরা এই বাঙালি লুকটা এনে থাকি পয়লা বৈশাখ এবং ফাল্গুনের জন্য। বাঙালি লুক কিন্তু রেগুলার লাইফে খুব স্নিগ্ধ লাগে। আপনি যখন সুতির শাড়িটা পরছেন তখন কিন্তু একটা ছোট নাকফুল আপনার লুকটাকে চেঞ্জ করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো এক নতুন এপিসোডে। সো স্টিল দেন, ডু ওয়েল, লিভ ওয়েল অ্যান্ড ড্রেস রিয়েলি ওয়েল।